তো হাই ফ্রেন্ডস সবাইকে, আবারও আজকে চলে আসলাম তোমাদের কিছু আপডেট পেতে। তো আমি বলেছিলাম যে ডেলি ব্লগ দেবো, তো আমি ডেলি ব্লগ দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বেসিক্যালি ব্লগটা, আজকে আমি কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো আগের ভিডিওগুলো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে আবার কাজের কিছু তথ্য দেবো। আজকেও দিচ্ছি আমি কিছু আপডেট, বাট পরে নেক্সট ব্লগে ওয়ার্কিং কিছু তথ্য আমি তুলে ধরবো জবের ব্যাপারে। তো আজকে চলো আমি কোথায় যাচ্ছি। আজকে ভিডিওটা বেশি বড় করব না, ছোটই করব। আজকে আমি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো লেটস গো, শুরু করা যাক। তো বন্ধুরা, এই দেখো আমি রাস্তা যেতে যেতে আমি যেহেতু কোথায় এসেছি আমি দেখাচ্ছি। এই দেখো গাছ, আম গাছ কত সুন্দর লাগছে, এটা একটা শেটের বাড়ি। তো চলো এবার কোথায় এসেছি দেখা। তো বেসিক্যালি আমি কিন্তু, তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমি সেই জায়গাটায় গেছিলাম যেখানে দারু, কিন্তু না, ওর পাশেই গেছিলাম, ওইখানে আমাদের গ্যাস ভরতে হয়। তো বেসিক্যালি আমি গ্যাসই ভরতে গেছি। তো এটা যেহেতু পুনেতে কি করে গ্যাস ভরে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমাদের ওইখানে আমি যেহেতু কোনোদিন যাইনি, আমি গেছিলাম, বাট আমাদের তো মানে ভেতরে তো ঢুকতে দেয় না আমাদের ওখানে, আমাদের বাড়িতে যেটা আছে ইন্ডিয়ান। তো যাই হোক, এখানে এখানে কি গ্যাস জানি না, ইন্ডিয়ানই গ্যাস থাকে, এইচপি গ্যাস থাকে, নাম দেখেছি মানে বড়। চলো আমি তোমাদেরকে ভিডিও ভিডিও হয়তো আমি করিনি, কিন্তু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো এরকম ভাই আমাদের এখানে গ্যাস ভরে, বাট আমাদের মানে এখানে বলতে পুনেতে, ওখানে কীরকম ভরে জানি না, সবাই কেমন ভরছে কমেন্ট করো। এবার তোমাদেরকে একটা কথা বলি, সিলিন্ডার যেটা আমাদের গ্যাস সিলিন্ডার আছে ওটা হচ্ছে 5 কেজি। তো আমাদের ওখানে মানে বড় সিলিন্ডারও যেটা দেখতে পেলে ফটোতে, বড় বড় সিলিন্ডারও পাওয়া যায়। আমরা বড় নিইনি, আমরা ছোট নিয়েছি। বড় নিলে ওর আবার আলাদা ওভেন নিতে হবে, পাইপ নিতে হবে। আর আমরা যে ছোট সিলিন্ডার ইউজ করি 5 কেজি, ওর ওপরেই আমাদের রান্না হয়, ঠিক আছে? তো চলো এবার তোমাদের আর একটু কিছু অন্য কিছু এবার দেখাই। তো ফাইনালি আমার কিন্তু গ্যাস ভরা হয়ে গেছে, আমি কিন্তু এই বাড়ি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ হাতে সিলিন্ডার, কিন্তু এটা সেই রাস্তা থেকে যেতে হবে। তো চলো এই দেখো সিলিন্ডার যাচ্ছি, দেখো। তো বেসিক্যালি আমি এই বাড়ি যাচ্ছি, মানে বাড়ি বলতে আমরা এখন এটাই বাড়ি বলতে পারো, রুমেই যাচ্ছি। তো চুলগুলো এলোমেলো, আমি চান করে ফ্রেশ হয়ে এসেছিলাম। তো চলো এই দেখো বন্ধুরা সেই গেট, তোমরা হয়তো ঠিক বুঝতে পারছো। বেসিক্যালি হ্যাঁ, সেই গেট আমি যেখান থেকে আমি গেছিলাম, কোথায় কোম্পানি। তারপর এই দেখো বন্ধুরা, এই সামনে যে আম গাছটা আছে এটাতে কিন্তু ভীষণ মানে অনেক আম হয়েছে, আমি দেখেছিলাম। এখন যদিও আর একটা না দুটো আছে, সব পেকে গেছিলো। এই যে গ্যাস সিলিন্ডারটা দেখো, এবার হাত চেঞ্জ করতে হলো, খুব ওয়েট তো, তাই 4 কিলো গ্যাস বললাম। একটা সেই আছে, ভীষণ কিন্তু ওয়েট, 4 কিলো গ্যাস ভরলাম। তো বন্ধুরা গেছে এতে পেমেন্ট, একজন কিছু পয়সা নিল, নিয়ে ভরলাম গ্যাস। তাই এই গ্যাস ভরতে ঠিক জায়গায় এসেছিলাম। চলো আমি রুমে গিয়ে আপডেট দিচ্ছি তোমাদেরকে আরও কিছু। তো চলো। তো এই দেখো এই যে সিলিন্ডার, এটা হচ্ছে 5 কেজি সিলিন্ডার। আর এই এই যে অন অফ সুইচ আছে, এটা এদিকে যদি আমি ঘোরাই স্পিড বাড়বে। এই দেখো স্পিড বাড়ছে, এই কমে দিলাম। প্লাস এইটা হচ্ছে ওপরে এই ঘোরানোর এখানে মানে পুরো একদম সেটিং লক আছে, একদম ঘুরে লক করে দিতে হয়, নাহলে আবার গ্যাস, ওটা মানে ওটা নোজ সিস্টেম আছে। নোজটা যদি চাপ পড়ে গ্যাস বেরোবে, আর যদি এটা যদি বন্ধ করে দিই সুইচটা, তাহলে ওটা চাপ পড়বে না, তাহলে গ্যাস হবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের এই গ্যাস ভরা হলো সিলিন্ডার। তো এই হচ্ছে ব্যাপার, আমার বন্ধুটা হাসছে আমাকে দেখে। যাই হোক, তো চলো বেসিক্যালি গ্যাসের রেট আর গ্যাস কীরকম আমাদের এখানে হয় আমি সেটা দেখালাম। এটা কিন্তু আমরা যে দেখালাম এটা কিন্তু খুব রিস্ক, কারণ যে গ্যাস যে ব্লাস্ট হয় এরকমই হয়। তো এই হচ্ছে কারণ। আর বেসিক্যালি আমাদের ওখানে যেটা আছে পাইপ, এখানেও পাইপের মধ্যে পাওয়া যায়, বাট দাম বেশি। ধরো 1 মিনিট বলছি,
সিলিন্ডারে কত থাকে, 14 কেজি থাকে বড় সিলিন্ডার। আমাদের ওখানে এখানেও সেম 14 কেজি ইন্টু 120 যদি করা হয় তাহলে 1680 টাকা। দেখতে পাচ্ছি 1680 টাকা, 1680, তাহলে 1680 মানে 1600 মানে 700 টাকা, মানে 1700 টাকা। আর আমাদের ওখানে যদি গ্যাস ভরা হয়, আমাদের ওখানে কত হাজার, ধরো 900 টাকা সামথিং আছে, 900 আমি ধরলাম। 900 ভাগ 900 ভাগে কত হচ্ছে 14, দেখো আমাদের পড়ছে কত 64 টাকা করে। দেখা যাচ্ছে না, না এই দেখো এবার দেখা যাচ্ছে 64 টাকা। তাহলে ভাবো মানে এখানে কত টাকা, যেরকম পয়সাও কমাবে যেরকম, সেরকম টাকাও যাবে সেরকম, উড়বে খালি টাকা এরকম। কিন্তু কিছু করার নেই, যতটা পারি সেভিং তো করতে হবে, তাই না? তো আর একটা কথা যেটা সবাই তো বেসিক্যালি জানো, আমি যদিও মানে বাঙালি, কিন্তু আমি হচ্ছে ক্রিকেট এবং ফুটবলকে ভালোবাসি। তো ক্রিকেট মানে আমি খেলতে ভালোবাসি অ্যান্ড ফুটবলও খেলতে ভালোবাসি। ফুটবল আমি পর্তুগালকে সাপোর্ট করি, আর ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি, MSD, আর ফুটবলে CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো সবাই 3 তারিখের নিউজ তো দেখেছো, আশা করি সবাই তো শুনে নিয়েছো যে আমাদের দিয়াগো যে জোটা, পর্তুগাল সেন্টার ফরওয়ার্ড, উনি আর আমাদের মধ্যে নেই। উনি বয়স 28, 1996, 28 বছর, 28 প্লাস এজ। 21 তারিখে করলো, 21-এ মানে এটা চলছে জুন। 21 তারিখে আগে পর্তুগাল যে নেশন লিগটা হয়েছিল ওটাতে চ্যাম্পিয়ন হয়েছে, আর লিভারপুলে তার কিছুদিন আগে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। তারপরে 21 তারিখ মানে এই জুলাইয়ের 21 তারিখে এটা চলছে, সরি হ্যাঁ এটা জুলাই মানে জুনের 21 তারিখে বিয়ে করেছিল, ঠিক আছে। তো এবারে উনি হচ্ছে এখন এতে খেলছিল স্পেনে। তো স্পেনে ওনার প্রাইভেট কার ছিল অ্যান্ড্রে জোটা অ্যান্ড দিয়াগো জোটা, দু ভাই ছিল। দু ভাই একটা ল্যাম্বরগিনি গাড়িতে যাচ্ছিল। তো এবার আমি যেটা খবর পেলাম, মানে খবর যেটা পড়ে দেখলাম, যে ল্যাম্বরগিনিটা কতটা স্পিডে ছিল সেটা আমি যদিও জানতে পারিনি, বাট ল্যাম্বরগিনিটা যাচ্ছিল, ও হচ্ছে রাস্তাতে পুরো একদম ব্রেক যেরকম লাগায় সেরকম দাগ হয়ে গেছে, প্লাস যেটা আমি পড়ে দেখলাম যে নাকি একটা টায়ার পুরো ফেটে গেছিল। টায়ার ফাটার কারণে পুরো রাস্তাটা দাগ হয়ে গেছে, প্লাস ছিটকে গাড়িটা পড়ে যায়, ঠিক আছে। পড়ে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায়। তাহলে ভেবে নাও বাঁচার আর কি উপায় আছে। কয়েক সেকেন্ড আর কয়েক মুহূর্তের মধ্যে দমকল পুরো ওখানে হাজির, সেফটি ফায়ার ব্রিগেড সব হাজির, কিন্তু ততক্ষণে লেট হয়ে গেছে। উনি আর আমাদের মধ্যে নেই, তাই গোটা বিশ্বে তো এটাই তো চলছে। খুব মানে খারাপই লাগলো একটা, আমি যদি পর্তুগালকে ভালোবাসি, ইন্ডিয়া হয়েছে তো কি হয়েছে, ভালো তো বাঁচতে পারি না। তো পর্তুগাল অবভিয়াসলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যাই হোক একটা পর্তুগাল একটা ফরওয়ার্ড একটা লিজেন্ড কমে গেল, আমাদের মধ্যে আর নেই, গোটা বিশ্ব ছেড়ে চলে গেল। যাই হোক আর কি করা যাবে, সবাই সেফ থাকো, এটাই আমার কাছে একদম সেলুট। ভগবানের কাছে আমি সবসময় বলি সবাইকে ভালো রাখো, কারোর যেন ক্ষতি না হয় পৃথিবীতে, কারণ সবাই বাঁচতে এসেছে পৃথিবীতে। আর ভগবানকে এটাও বলি যে ভগবান সবাইকে ভালো রাখো, প্লাস তুমিও ভালো থাকো, এইটুকু। আর কি বলবো তোমাদেরকে, খুব দুঃখের খবর এটা, খুবই খারাপ লাগছে জিনিসটা দেখে। ফোন খুললেই খালি এইসবই আসছে,
কী বলতো, যে নিউজ দেখতে পছন্দ করে তার তো নিউজ আসবে, প্লাস যে ধরো ফুটবল প্লাস ক্রিকেট প্লাস ফৌজি এই সমস্ত জিনিস আমি একটু দেখতে ভালোবাসি, এই সমস্ত জিনিস আমার কাছে বেশি আসে। আমি নিজের ব্যাপারে বলবো একদিন, বাট এখন আমি একটু টাইম পাচ্ছি না। বেসিক্যালি টাইম পাই, কোম্পানিতে এখন যদি প্রোডাকশান ডাউন, তাও কাজের প্রেশার আছে। আজকে আসলাম কাজ থেকে কমসে কম রুমে আসতে বেজে গেছিলো 5:30টার ওভার হয়ে গেছে। আমি অন্যান্য সময় চলে আসি 5:30টারই সময় চলে আসি, আজকে 5টা 6টার দিকে প্রায় এসেছি, কারণ আমার একটু কাজের চাপ ছিল। মানে কাজ কমপ্লিট করে প্লাস কাজে কোনো মানে প্রেশার নেই যে কাজ আমাকে কমপ্লিট করতেই হবে, ওরকমটা নয়। কিন্তু আমি কী বলতো, যতটুকু কাজ করি ততটুকু কমপ্লিট করে আসি, প্লাস আমাকে হিসাব ক্লিয়ারলি দিয়ে আসতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সবাই অবভিয়াসলি সেফ থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেবো, ঠিক আছে? তো সবাই সেফ থাকো, এইটুকু আমার কাছে। আর দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো চলো, টেক কেয়ার, ওকে, বাই।